তো সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে আপনার এমন একটা টপিক যেটা অনেক স্টুডেন্ট প্যারা খায়। এর কারণ কি? কারণ অন্য সব গ্রামার সেখানে এক একটা রুলস থাকে যে এখান থেকে এখান পর্যন্ত একটা সীমা থাকে, যে রুলস এটার ভিতর থেকে আসবে। বাট সিনোনিম অ্যান্টোনিম এমন একটা টপিক যেখান থেকে তোমার কোনো সীমা নেই, মানে যে কোনো কিছু আসতে পারে সিনোনিম অ্যান্টোনিম। যাদের একটু আগে থেকেই মানে অল্প বয়স থেকে যাদের গল্প পড়া, তারপর ইংলিশের প্রতি আর একটু মায়া মহব্বত বেশি, তারা ভালো পারবে সিনোনিম অ্যান্টোনিম। অ্যান্ড অনেক ক্ষেত্রে দেখা যেতে ভাই সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তোমার মায়া মহব্বত ইংলিশের ক্ষেত্রে থাকা সত্ত্বেও মানে নিয়মটা বোঝে না, ভালো পারলেও নিয়মটা না বোঝার কারণে অনেকে মার্কস পায় না। সেটা হচ্ছে ফর্ম ঠিক রাখা। ফর্ম ঠিক রাখার এই জিনিসটা অনেকে বোঝে না, যে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এমন না যে অর্থের মিল থাকলো এই জন্যই তুমি সিনোনিম অ্যান্টোনিম, বা অর্থের অমিল এই জন্য অ্যান্টোনিম করে দিলা। এরকম হলেই শুধুমাত্র হবে না, তোমাকে কী হতে হবে, ফর্মটা ঠিক রাখতে হবে। তার মানে নাউন যদি কোনো কিছু হয়, কোনো মনে কর যে ওয়ার্ড আছে নাউনে, তুমি এর অ্যান্টোনিম হিসেবে বা সিনোনিম হিসেবে অ্যাডজেক্টিভ আনতে পারবা না। অ্যাডজেক্টিভ আনলে হবে না ভাই, বুঝছো? তোমাকে নাউনের সিনোনিম হিসেবে নাউনই আনতে হবে। অ্যাডজেক্টিভের সিনোনিম হিসেবে বা অ্যান্টোনিম হিসেবে অ্যাডজেক্টিভই আনতে হবে। এটা হচ্ছে রুলস। তো আগে আমরা এক্ষেত্রে একটু দেখে নেব যে কী থাকলে সিনোনিম, মানে কী থাকলে নাউন হয় এবং কী থাকলে অ্যাডজেক্টিভ হয়, কী থাকলে অ্যাডভার্ব হয়, এটা একটু আমরা দেখে নেব। তো শুরুতেই এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখতে হবে। আমি লিখে দিয়েছি এখানে মেন, মানে এটা একটু ছন্দ আকারে লেখা যায়, সেই হিসাবে আমি মুখস্থ করতাম যেভাবে সেভাবে আমি লিখে দিছি। মেন্ট, টিয়ন, শিয়ন, ডম, হুড, টাই, সাই, টিএইচ, ইয়ার, অ্যান্স, এন্স, নেস, তারপর হচ্ছে ইং, সে। এবার এই যে এ জি ঈদ, এই এ জি এটাকে আমরা এরকম পড়বো যে আগে আইসে টিউর ইজম, এই টিউর ইজম স্বর, আগে আইসে টিউর ইজম স্বর, এভাবে পড়বো। তাহলে খুব সুন্দরভাবে মনে থাকবে। তাহলে আমরা একটু চোখ বন্ধ করে আমরা একটু রিভিশন দিই যে মেন্ট, টিয়ন, শিয়ন, ডম, হুড, টাই, সাই, অ্যান্স, এন্স, নেস, ইং, সে। এই সেটা কিন্তু সি এর সে, এস এর সি না, সি এর সেতে সে, ইং সে। তারপর হচ্ছে আগে, এ জি ই কে আমরা বলবো আগে, জাস্ট ফর মনে রাখার জন্য। আগে আইসে টিউর, টি ইউ আর ই, টিউর কিন্তু টি ইউ আর ই, টিউর, টিউর ইজম, আই এস এম এস এইচ ও আর, স্বর, বুঝছো? টিউর ইজম স্বর। তাহলে এটা হয়ে গেল আমাদের নাউন। এবার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভও খুব সুন্দরভাবে সাজানো আছে। ফুল, লেস, অস, সিপ, পিপ, এল, নেল, অ্যাবেল, এবল, এন্ড, অ্যান্ড, ইড, ইক, ইস, হাই। এইভাবে পড়ালে খুব সুন্দরভাবে মনে থাকবে। ফুল, লেস, অস, সিপ, পিপ, এল, নেল, অ্যাবেল, ইবেল, এন্ড, অ্যান্ড, ইড, ইক, ইস, হাই। শব্দ শেষে যদি এইগুলা থাকে লাস্টে, অর্থাৎ সাফিক্সে যদি এইগুলো থাকে তাহলে সেগুলো অ্যাডজেক্টিভ হয় সাধারণত, যদি সেটা ব্যতিক্রম না হয়। তাহলে আরেকবার একটু চোখ বন্ধ করে আমরা একটু রিভিশন দিই। ফুল, লেস, অস, সিপ, পিপ, এল, নেল, অ্যাবেল, ইবেল, তারপর কি ভুলে গেছি, এন্ড, হ্যাঁ এন্ড, অ্যাবেল, ইবেল, এন্ড, অ্যান্ড, এড, ইডি, ইড। তারপর হচ্ছে আইসিতে ইক, এটা একটু একটু অনেক সময় ভুলে যাওয়া লাগে, যে অনেকে ভুলে যায়, মানে আমি নিজেই এটা ভুলে যাই যে ইড কখন, মানে এই যে ইক না, এই ইকের বানান আসলে কি এটা আমি ভুলে যাই মাঝে মাঝে। ইকের বানান কি? ইসিতে কিন্তু ইক না, আইসিতে ইক হবে। অ্যান্ড, এন্ড, ইড, ইড, মানে ইডি, ইড, আইসি, ইক। তারপর ইস হয় কিসে, আই এস এইচ, ইস, আর এইচ ওয়াইতে হাই, ইস, হাই। তাহলে এই গেল অ্যাডজেক্টিভ। এবার আসো অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে এল ওয়াই, শব্দের শেষে প্রিফিক্স যদি এল ওয়াই থাকে, টি ই থাকে এবং ইআর থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে পড়লে তো কত কিছুই পড়া যায়, কিন্তু মনে রাখার একটা বিষয় আছে। অ্যান্ড এমন একটা বিষয় আছে যে তোমার প্রপার টাইমটা, বিশেষ করে সায়েন্স স্টুডেন্ট যারা আমরা, আমাদের জন্য কী হয়, প্রপার টাইমটা খুঁজে পাওয়াই কঠিন, যে এর পিছনে কখন সময় দেওয়া ভাই।
আমাদের তো অন্য পড়ায় মানে সময় দিয়ে পারে না, এর পেছনে তো অত সময় দেওয়ার মতো মানে কী বলবো, সেই কোপ আপ করাটাই কঠিন হয়ে যায়। তো দেখো, অ্যাডাল্টারেট মানে ভেজাল করা, এটা কিন্তু কমন একটা ওয়ার্ড। আমরা প্যারাগ্রাফ লিখতে গেলে সিম্পলি দেখে আসি। আচ্ছা, একটু কথা বেশি বলা হয়ে যাচ্ছে, এরকম কথা বেশি বলতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর কী হয়ে যাবে, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেলে আসলে আমারও ভালো লাগে না, যেমন তোমাদেরও ভালো লাগবে না। এই জন্য আমরা এটা করবো না, ক্লাসটা লম্বা করবো না, জাস্ট যতটুকু কথা দরকার ততটুকু বলবো। আচ্ছা, অ্যাডাল্টারেট মানে কি? ভেজাল করা। অ্যাডাল্টারেট মানে ভেজাল করা। তাহলে অ্যাডাল্টারেটের সিনোনিম কী হতে পারে? সহজ সিনোনিম অলওয়েজ আমরা বাছাই করবো, কঠিন নয়। কঠিন ওয়ার্ড যেগুলো, দুর্বোধ্য ওয়ার্ড, সেগুলো আমরা মুখস্থ করতে যাবো না, কারণ ওইগুলো করতে গেলে ব্রেন একটা অন্য ধরনের বুস্টিং হবে, আর সহজ শব্দগুলো আমাদের ভুলে যাবো। দরকার নেই কঠিন শব্দ, আমরা সহজ শব্দ। ডিফিল শব্দটা কমন। তাহলে অ্যাডাল্টারেটের সিনোনিম কী হতে পারে? ডিফিল মানে কলুষিত করা। অ্যাডাল্টারেট, ডিফিল, অ্যাডাল্টারেট, ডিফিল। আমি যেভাবে পড়বো সাথে 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 মুখ একটু আড়াবা। তারপর ডিফিল হলে ওর সিনোনিম হলো, অ্যান্টোনিম হিসেবে কি আসতে পারে? রিফাইন। রিফাইন শব্দটা কিন্তু কমন। রিফাইন মানে পরিশুদ্ধ করা। তারপর ক্লিননেস হইতে পারে, হ্যাঁ, রিফাইন হইতে পারে, স্যানিটাইজ হইতে পারে, ক্লিননেস, এই শব্দটাও কিন্তু কমন ওয়ার্ড। আমি এই সবুজ সবুজ যে ওয়ার্ডগুলো দিয়ে রাখছি, এইগুলো মানে একটু কমন ওয়ার্ড আমার কাছে মনে হয়েছে, অ্যান্ড তোমাদের কাছেও, কারণ আমিও বইতে পড়তে গিয়ে দেখছি এই ওয়ার্ডগুলো বেশিরভাগ ইউজ হয়ে থাকে। কারণ এইখানে আমি একটু বাদ দিয়েছি, নেমলেস ওয়ার্ডটাও ইনক্লুড করা যায়। নেমলেস ওয়ার্ডটাও একটু ইনক্লুড করা যায় এখানে। নেমলেস মানে নামহীন। তো অ্যামেবল, অ্যামেবল মানে কি? অমায়িক। এর সিনোনিম হিসেবে আসতে পারে অ্যাফেবল। অ্যামেবল, অ্যাফেবল। অ্যাফেবল মানেও অমায়িক। আর অমায়িক এর হচ্ছে অ্যান্টোনিম হিসেবে কি আসতে পারে? অবশ্যই দেখো, আমি প্রথমে কেন এটা পড়ায় নিয়েছি, এই যে অ্যাডজেক্টিভ লাস্টে কি থাকলে হবে, নাউন কি থাকলে হবে লাস্টে প্রিফিক্সে, এটা আগে এটা পড়ায় নেওয়ার কারণ কিন্তু ওইটাই। দেখো, এর সিনোনিম হিসেবে অ্যামিয়েবলের সিনোনিম হিসেবে কি আছে? অ্যাফেবল আছে। এই যে অ্যাবেল, অ্যাবেল থাকলে কি হয়? আমরা প্রথমে দেখে আসছি যে অ্যাডজেক্টিভ হয়। এই যে এল, এল থাকলে কি হয়? এই যে ইনিমিক্যাল, দেখছো ইনিমিক্যাল কিন্তু এখানে দেওয়া হয়েছে, এই যে ইনিমিক্যাল। ক্যাল, এল থাকলে কি হয়? শব্দ শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ হয় না? শব্দ শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ হয় না? তাহলে কি ওইটা খুব ইম্পর্টেন্ট ছিল না, এফেক্টিভ ছিল না? এটা কিন্তু একটু মেনটেন করতে হবে, নাহলে স্যার টিচার কিন্তু মার্কস দিবে না। তো পরেরটা দেখো, তাহলে অ্যামেবল মানে অমায়িক, অ্যাফেবল মানে অমায়িক। এনিমিক্যাল, এনিমি থেকে আসছে এনিমি, এনিমিক্যাল। এনিমি ছিল না মানে শত্রু, এনিমিক্যাল, ইনিমিক্যাল মানে শত্রু ভাবাপন্ন। তারপর অ্যামিটি মানে কি? অ্যামিটি মানে বন্ধুত্ব। অ্যামিটির সিনোনিম কি আসতে পারে? অ্যামিটির সিনোনিম আসতে পারে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ। অ্যামিটির সিনোনিম কি আসতে পারে? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। এখন এর তুমি বিপরীত হিসেবে কি আনবা? অ্যান্টোনিম হিসেবে তোমাকে দেখতে হবে অ্যামিটি কিন্তু নাউন। অ্যামিটি কিন্তু নাউন, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তোমাকে অ্যান্টোনিম হিসেবে একটা নাউনই আনতে হবে, তাহলে কি দিতে পারবা? দেখো, এটা কিন্তু ইফেক্টিভ না, এদের লাস্টে টি ওয়াই আছে, এই জন্য এটা নাউন। তাহলে এনমিটি, অ্যামিটি এর প্লুরাল হতে পারে এনমিটি। তারপর অ্যানিমাস হইতে পারে, হস্টিলিটি, অ্যানমিটি, এনমিটি, তারপর অ্যানিমাস, হস্টিলিটি। অ্যানিমাস শব্দটা আসলে একটু ক্রিটিক্যাল হয়ে যায়, এটা বাদ দিলাম ভাই। হস্টিলিটি, এই শব্দটা হস্টিলিটি মানে মেনলি বৈরিতা বোঝায়। এখানে যেহেতু শত্রুতা যেহেতু গ্রহণ করলাম, হস্টিলিটি মানে মেনলি বৈরিতা বোঝায়, বৈরিতা। তো শত্রুতাই তো। অ্যানল মানে কি? অ্যানল মানে বাতিল করা। এই শব্দটা জানার দরকার নেই এখানে, অ্যানুয়াল শব্দটা জানার দরকার নেই, কিন্তু এই যে উইথড্র না, এই শব্দটা তুমি দেখবা অনেক সময় আসবে। উইথড্র মানে প্রত্যাহার করা, ভ্যালিডেট মানে কি? বলবৎ করা। ভ্যালিডেট মানে বলবৎ করা, কনফার্ম মানে নিশ্চিত করা। তারপর হচ্ছে নেমলেস, এই জিনিসটা একটু দেখতে হবে আমাদের, যে একটু ট্রেনিংটা করে নিই। তো অ্যানিমাস, অ্যানোনিমাস মানে কি? অ্যানোনিমাস মানে হচ্ছে নামহীন। নেমলেস তার সিনোনিম হতে পারে, আননেমড তার সিনোনিম হতে পারে। খুবই কমন ওয়ার্ড। নেমড নামযুক্ত, সাইন্ড নামযুক্ত।
তারপর অ্যাসুয়েজ মানে কি প্রশমিত করা। দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, মানে কমন কিন্তু, যে অম্ল ক্ষারের যে অ্যাসিড রিয়াকশন, সেখানে তুমি এই শব্দটা পাবা। অ্যাসিড মানে প্রশমিত করা। সিনোনিম হিসেবে কি আসতে পারে অ্যাসিডের? তোমার প্রশমিত করা যেত, জানো? তাহলে সিনোনিম হিসেবে আসবে মডারেট, মানে সংযত করা। দেখা যায় ক্রিকেট খেলার সময় অনেক সময় বলে না যে মডারেট ব্যাটসম্যান। মডারেট ব্যাটসম্যান মানে কি ধৈর্যশীল ব্যাটসম্যান, সংযত ব্যাটসম্যান। মডারেট। অ্যাসিড মানে কি সংযত করা, মডারেট মানেও সংযত করা। আর ইন্টেন্সিফাই, ইংলিশের ক্ষেত্রে তোমরা পড়ো না ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার পড়ো না? সেই ইন্টেন্সিফাই মানে কি তীব্রতা বৃদ্ধি করা, ইন্টেন্সিফাই মানে তীব্রতা বৃদ্ধি করা। অ্যাভার্স, অ্যাভার্স বিমুখ, কমন ওয়ার্ড। অ্যাভার্স মানে কি বিমুখ। ইন ইন ডিসইনক্লাইন্ড, ডিসইনক্লাইন্ড ডিসইনক্লাইন্ড মানে কি ভাই? বিমুখ। এটা একটু আনকমন হয়ে যায়, এই লোধটা একটু পড়বা। এই লোধটা সহজ, মনে রাখাও সহজ। আর বিমুখ, ধরো যে একজন পড়ালেখা থেকে বিমুখ, আর একজন পড়ালেখাতে আগ্রহী, পুরাই মানে উল্টো মেরু না, বিপরীত মেরু না। তাহলে অ্যাভার্স মানে বিমুখ, আর এগার মানে আগ্রহী। অ্যাভার্স মানে বিমুখ, এগার মানে আগ্রহী, এটা মনে রাখবা। বেজ, বেজ মানে ভিত্তি, ফাউন্ডেশন মানে ভিত্তি। বেজ মানে ভিত্তি, ফাউন্ডেশন মানে ভিত্তি। অ্যাপেক্স মানে কি চূড়া, অ্যাপেক্স মানে চূড়া। শর্ট মানে এইগুলা পড়বা, এগুলো দেখবা যে মনে রাখতে সুবিধা হবে। অ্যাপেক্স মানে চূড়া। বায়াসড মানে কি পক্ষপাতপূর্ণ, পার্শিয়াল মানে পক্ষপাতপূর্ণ, হ্যাঁ পার্শিয়াল মানে পক্ষপাতপূর্ণ। নিউট্রাল মানে কি? নিউট্রাল মানে হচ্ছে ও পক্ষপাত না, নিরপেক্ষ, নিউট্রাল মানে। তারপর বোনাফিড মানে খাঁটি, কমন ওয়ার্ড। বোনাফিড মানে খাঁটি। আর খাঁটির আর কি আসতে পারে? এক্স্যাক্ট, জেনুইন, এক্স্যাক্ট, জেনুইন, এটা খাঁটিরই আসতে পারে। তবে এক্স্যাক্ট যেটা সেটা মেবি অ্যাডজেক্টিভ না। জেনুইন মানে খাঁটি, ফেক মানে জাল। ক্যাপচার মানে কি ভাই? ক্যাপচার মানে বন্দি করা, ক্যাপচার মানে বন্দি করা। আর এর সিনোনিম কি আসতে পারে? রিটেইন, হ্যাঁ রিটেইন করছে। এটা কীভাবে মনে রাখবা? দেখো না তোমরা আইপিএল বা বিপিএল নিলামের আগে কি হয় যে অমুক প্লেয়ারকে অমুক ফ্রাঞ্চাইজি রিটেইন করছে, মানে কি ধরে রাখছে। বন্দি করা মানে সেই ওই জেলে বন্দি করা না, এটা প্রিজন্ট করা না, এটা রিটেইন মানে ধরে রাখা, অন্য অর্থে। আর রিলিজ মানে মুক্তি দেওয়া, হাসপাতাল থেকে রিলিজ দেয় না, সেই রিলিজ। রিলিজ মানে মুক্ত দেওয়া। লিবারেট মানে একটা দেশ কোনো দেশকে কবল থেকে মুক্তি পাইলে তখন কি ইউজ হয়? লিবারেট, মুক্তি দেওয়া, লিবারেট মুক্তি দেওয়া। লিবারেট মানে মুক্ত করা। আর ক্যান্সার মানে নিন্দা করা, যদিও কমন ওয়ার্ড না, তবে এই যে ব্লেম, ব্লেম মানে কি দোষারোপ করা। আর এক্সটোল মানে প্রশংসা করা। ব্লেম মানে দোষারোপ করা, এক্সটোল মানে প্রশংসা করা, এটা মানে ইম্পর্টেন্ট ওয়ার্ড। চাওস মানে কি? চাওস মানে বিশৃঙ্খলা, চাওস মানে বিশৃঙ্খলা। চাওটিক মানে বিশৃঙ্খল, এটা মনে রাখতে হবে। চাওস মানে বিশৃঙ্খলা, আর চাওটিক মানে বিশৃঙ্খল। তো চাওসের সিনোনিম কি আসতে পারে? বিশৃঙ্খলা। ডিসঅর্ডার আসতে পারে, বিশৃঙ্খলা। ওই যে জেনেটিক ডিসঅর্ডার আমরা পড়ি না, সেই ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার থেকে ডিসঅর্ডার এসছে। তারপর মেস, মেস মনে রাখবে তোমরা যারা মেসে থাকো, মেস মানে কি বিভ্রান্তি, এক এক রকম এক একজন লোক, তারপর নিয়ম কারণ এরকম কীরকম একটা জানো। মেস মানে কি বিভ্রান্তি। অর্ডার, অর্ডার মানে শৃঙ্খলপূর্ণ, অর্ডার মানে শৃঙ্খলপূর্ণ। ডিসঅর্ডার মানে যদি শৃঙ্খলাহীন হয়, বিশৃঙ্খলা হয়, তাহলে ডিসঅর্ডার মানে হচ্ছে শৃঙ্খলপূর্ণ। নিটনেস দিয়ে মনে রাখা যায়, নিট আর ক্লিন মানে কি? মানে পরিপাটি, সেখান থেকে নিটনেস আসছে, পরিচ্ছন্নতা। চ্যাওটিক মানে হচ্ছে বিশৃঙ্খল, চ্যাওটিক মানে বিশৃঙ্খল। সিনোনিম কি আসতে পারে চ্যাওটিকের? মেসি, মেসি মানে নোংরা। এ কিন্তু সেই মেসি না, এটা MESSY, মেসি মানে নোংরা। MESSI ওটা হচ্ছে আর্জেন্টাইন তারকা, ঠিক আছে? মেসি মানে কি নোংরা, মেসি মানে নোংরা, ঠিক আছে? চাওটিক মানে বিশৃঙ্খল, ওর সিনোনিম মেসি, নোংরা। অর্গানাইজড মানে শৃঙ্খলপূর্ণ, অর্গানাইজড হচ্ছে ভাই শৃঙ্খলপূর্ণ, অর্গানাইজড শৃঙ্খলপূর্ণ। প্ল্যান্ড মানে পরিকল্পিত, অর্গানাইজড শৃঙ্খলপূর্ণ, প্ল্যান্ড পরিকল্পিত, প্ল্যান্ড পরিকল্পিত।
মানে কোনো একটা জিনিস অপরিকল্পিত হলে কি হয়, বিশৃঙ্খলা থাকে না সেখানে। আর প্ল্যান্ড মানে কি, পরিকল্পিত একটা জিনিস, পরিকল্পিত একটা জিনিস, সেখানে বিশৃঙ্খলতা নাই, বিশৃঙ্খলা নাই। হ্যাঁ, তারপর হচ্ছে কনসার্ন। কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ, কনসার্ন উদ্বেগ। সিনোনিম আসতে পারে হচ্ছে অ্যাংজাইটি, অ্যাংজাইটি। অ্যানজিয়াস হইলে সেটা হয়ে যেত অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাংজাইটি যেটা সেটা একটা নাউন। কনসার্ন, অ্যাংজাইটি। কনসার্ন মানে উদ্বিগ্ন, আর অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বিগ্ন, উদ্বেগ। অ্যাংজাইটি মানে উদ্বেগ, আর অ্যানজিয়াস মানে উদ্বেগ, উদ্বিগ্ন। তাহলে কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ, অ্যাংজাইটি মানে উদ্বেগ, আর অ্যাপথি মানে উদাসীনতা। এটা একটু আনকমন ওয়ার্ড হয়ে যায়। কপিয়াস, কপিয়াস মানে প্রচুর। এখানে হিউজ শব্দটা ব্যবহার করা যাবে না। নিউমেরাস, নিউমেরাস মানে অসংখ্য, নিউমেরাস মানে অসংখ্য। কপিয়াস মানে প্রচুর, নিউমেরাস মানে অসংখ্য। ফিউ, ফিউ, ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে। ফিউ, ফিউ মানে নেই বললেই চলে। লট মানেও নেই বললেই চলে, ফিউ মানেও নেই বললেই চলে। ক্রেডুলাস, বিশ্বাসপ্রবণ। নেইভ, নেইভ মানে হচ্ছে সাদা সিধা, নেইভ মানে সাদা সিধা। আর সাসপিসিয়াস মানে হচ্ছে সন্দেহজনক, সন্দেহজনক বা সন্দেহভাজন। নেইভ সাদা সিধা, আর সাসপিসিয়াস মানে হচ্ছে সন্দেহজনক। নেইভ সাদা সিধা, সাসপিসিয়াস সন্দেহজনক। নেইভ সাদা সিধা, সাসপিসিয়াস সন্দেহজনক। নেইভ সাদা সিধা, নেইভ সাদা সিধা, আর সাসপিসিয়াস মানে হচ্ছে সন্দেহজনক। এইখানে দরকার নেই। এটা হচ্ছে কশস, কশস মানে হচ্ছে সতর্ক। আর র্যাশ মানে হ্রাস, সেটা হচ্ছে হটকারী, হটকারী, হটকারী। হ্রাস মানে হটকারী। অ্যাক্সিডেন্টাল মানে আকস্মিক। ডিটার, ডিটার মানে হচ্ছে নিবৃত্ত করা, নিবৃত্ত করা বা ভীত। এটা মানে হচ্ছে মূলত ভীত বোঝায়। ডিটার মানে হচ্ছে ভীত, ডিটো, ভীত। ডিটার মানে হচ্ছে ভীত। এর সিনোনিম হচ্ছে ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে ভীত। ইন্সপায়ার মানে উৎসাহিত করা। ইনস্টিগেট মানে উস্কানি দেওয়া, ইন্সপায়ার মানে উৎসাহিত করা, উৎসাহিত করা। ইনস্টিগেট মানে উস্কানি দেওয়া। ডিটার মানে নিবৃত্ত করা বা ভীত করা। তারপর ফ্রাইটেন মানে ভীত করা। ইন্সপায়ার মানে উৎসাহিত করা। আর ইনস্টিগেট মানে উস্কানি দেওয়া। তারপর ইনফরমেটিভ মানে হচ্ছে সে তথ্যবহুল। ইনস্ট্রাকটিভ মানে শিক্ষামূলক। ইগনোরেন্ট মানে কি, অজ্ঞ, ইগনোরেন্ট মানে অজ্ঞ। রুড মানে হচ্ছে অভদ্র। ইগনোরেন্ট অজ্ঞ, আর ইনফরমেটিভ বা ইনস্ট্রাকটিভ। ইনস্ট্রাক্টর মানে হচ্ছে শিক্ষক, আর ইনস্ট্রাকটিভ মানে শিক্ষামূলক। ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর মানে শিক্ষক, আর ইনস্ট্রাকটিভ মানে শিক্ষামূলক। ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ, ইগনোরেন্ট মানে কি, অজ্ঞ। এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে প্রসারিত করা, এক্সপ্যান্ড মানে প্রসারিত করা। এক্সটেন্ড মানেও প্রসারিত করা। আর এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাবেট, অ্যাবেট কমানো বা কন্ডেজ মানে ঘন করা। ডিমনিশ হ্রাস করা, ডিমনিশ। ডিম, ডিম লাইট, ডিম লাইট মানে হচ্ছে হালকা আলো, ডিম লাইট মানে হালকা আলো। সেরকম ডিমনিশ মানে হচ্ছে হ্রাস করা, ডিমনিশ মানে হচ্ছে হ্রাস করা। আর এক্সপ্যান্ড মানে বর্ধিত করা বা প্রসারিত করা। এক্সটেন্ড মানেও প্রসারিত করা। তারপর হচ্ছে চেয়ারফুল মানে হাসি, চেয়ারফুল মানে হাসি। আর ডসিল, ডসিল মানে ভঙ্গুর, ডসিল মানে ভঙ্গুর, ডসিল মানে ভঙ্গুর। যেমন হাড় ভঙ্গুর, ডসিল, ডসিল মানে ভঙ্গুর। আর রুলি মানে বাধ্য, আনরুলি মানে হচ্ছে অবাধ্য। ইনোসস নিরীহ, ইনোসস নিরীহ। ইনোসেন্ট থেকে আসছে ইনোসস, ইনোসস, ইনোসস মানে নিরীহ, ইনোসস নিরীহ, ইনোসস নিরীহ। ডসিল ভঙ্গুর, ডসিল ভঙ্গুর, ইনোসস নিরীহ, নিরীহ ভঙ্গুর প্রায় একই রকম। ইনোসস মানে হচ্ছে নিরীহ, ডসিল ভঙ্গুর,
আর আনরুলি মানে হচ্ছে অবাধ্য, অবাধ্য। রিবেলিয়াস মানে বিদ্রোহী ভালো শব্দ। ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয়। ল্যাটেন্ট মানে সুপ্ত, লেটেন্ট, লেটেন্ট সুপ্ত। ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত। অ্যাওয়াক, অ্যাওয়াক মানে কি জাগ্রত করা, অ্যাওয়াক মানে জাগ্রত করা। ল্যাটেন্ট সুপ্ত, ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয়, আর অ্যাওয়াক মানে হচ্ছে জাগ্রত করা। অর্ডিনারি কি, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। আর ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে অদ্ভুত, ওয়ার্ড অদ্ভুত। কিউরিয়াস মানেও অদ্ভুত, কিউরিয়াস মানেও অদ্ভুত। সিম্পল মানে সাদা সিধা বা সরল। এদের নাইভ, নেইভ হইতে পারে, নেইভ মানেও সাদা সিধা। ডিজেক্টেড মানে মন মরা, ডিজেক্টেড মানে মন মরা। ডিপ্রেসড মানে মন মরা। ব্লিসফুল, ব্লিসফুল মানে পরম সুখ। পাসিং মানে ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য এরকম। আর লাস্টিং মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। পাসিং মানে ক্ষণস্থায়ী, লাস্টিং মানে দীর্ঘস্থায়ী। মোমেন্টারি, মোমেন্টারি মানে ক্ষণস্থায়ী, ওভার লাস্টিং চিরস্থায়ী। মোমেন্টারি ক্ষণস্থায়ী, ওভার লাস্টিং চিরস্থায়ী। লাস্টিং মানে স্থায়ী, আর পাসিং মানে ক্ষণস্থায়ী, আর ওভার লাস্টিং মানে চিরকাল স্থায়ী। মোমেন্টারি ক্ষণস্থায়ী। সিম্পল মানে সাধারণ, নেইভের দেওয়া যায় নেইভ, সিম্পল, নেইভ, সিম্পল, হাম্বল, এগুলোর মানে হচ্ছে সাধারণ, সরল, সাদা সিধা। তারপর হচ্ছে মেলোডিয়াস, মেলোডিয়াস মানে হচ্ছে সুরেলা। হারমোনিয়াস মানেও সুরেলা, হারমোনিয়াস মানে সুরেলা, মেলোডিয়াস মানেও সুরেলা। মেলোডিয়াস, হারমোনিয়াস, সুরেলা। আর কর্কশ আছে হার্শ, হার্শ মানে হচ্ছে কর্কশ, হার্শ কর্কশ। মেলোডিয়াস, হারমোনিয়াস মানে এগুলো মানে হচ্ছে সুরেলা। মেলোডিয়াস, হারমোনিয়াস, সুরেলা। হার্শ মানে হচ্ছে কর্কশ। ইনক্রেডিবল অনবদ্য বা অবিশ্বাস্য, ইনক্রেডিবল, ইনক্রেডিবল অবিশ্বাস্য। আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। মার্ভেলাস অবিশ্বাস্য, আনবিলিভেবল, মার্ভেলাস, ইনক্রেডিবল, এই সবগুলোর মানে হচ্ছে অবিশ্বাস্য। ইনক্রেডিবল, আনবিলিভেবল, তারপর মার্ভেলাস অবিশ্বাস্য, আর বিলিভেবল ইউজুয়াল মানে স্বাভাবিক, ইউজুয়াল স্বাভাবিক, বিলিভেবল ইউজুয়াল মানে হচ্ছে স্বাভাবিক, অ্যান্টোনিম। ইন্ডিজিনাস স্বদেশী, এটা একটু আনকমন ওয়ার্ড হয়ে যায়। নেটিভ, নেটিভ মানে হচ্ছে দেশি, নেটিভ মানে দেশি। আর এলিয়েন, এলিয়েন মানে বিদেশি। মানে এলিয়েন বলতে আসলে বোঝা হচ্ছে বাইরের কিছু, বাইরের লোক এরকম বোঝায়। তাহলে এলিয়েন মানে বিদেশি। ডেস্টিটিউট মানে কি, ডেস্টিটিউট মানে হচ্ছে শূন্য। ইম্পোভারিশড, ইম্পোভারিশড মানে শূন্য, লাস্টে ইডি যোগ করা হচ্ছে এখানে। শুধুমাত্র ইম্পোভারিশ এই পর্যন্ত হইতে পারতো, ইম্পোভারিশও হইতে পারতো, শুধুমাত্র ইম্পোভারিশ হইতে পারতো, কিন্তু ইম্পোভারিশড হয়েছে কারণ অ্যাডজেক্টিভ করা হয়েছে এটাকে, এই জন্য অ্যাডজেক্টিভ করার জন্য এটাকে ইম্পোভারাইজড করা হয়েছে। তারপর হচ্ছে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে সৃষ্টিশীল। ইনোভেটিভ, ক্রিয়েটিভ, ইনোভেটিভ এগুলা সবই সেম গোত্রের ওয়ার্ড। সৃষ্টিশীল, ক্রিয়েটিভ, ইনোভেটিভ। সিম্পল, সিম্পল মানে হতে পারে যে সাধারণ একটা বিষয়। কৌশলহীন, গহস অপ্রতিভ, ইনেপ্ট অদক্ষ, দরকার নেই। তার মানে ক্রিয়েটিভ মানে হচ্ছে সৃষ্টিশীল, ইনোভেটিভ মানেও সৃষ্টিশীল। ক্রিয়েটিভ মানে সৃষ্টিশীল, ইনোভেটিভ মানেও সৃষ্টিশীল। ক্রিয়েটিভ মানে সৃষ্টিশীল, ইনোভেটিভ মানেও সৃষ্টিশীল। যেমন এই যে ক্রিয়েটিভ, এর আগে একটা দেখলাম লেটেন্ট, লেটেন্ট। তাহলে লেটেন্ট ক্রিয়েটিভিটি মানে কি, লেটেন্ট ক্রিয়েটিভিটি মানে হচ্ছে সুপ্ত প্রতিভা, লেটেন্ট ক্রিয়েটিভিটি সুপ্ত প্রতিভা। ক্রিয়েটিভ মানে সৃষ্টিশীল, আর ক্রিয়েটিভিটি মানে প্রতিভা, সৃষ্টিশৈলী। নেইভ, নেইভ মানে সাদা সিধা, এই ওয়ার্ডটা আগে দেখে আসছি।
ট্রিকি কৌশলপূর্ণ, ট্রিকি কৌশলপূর্ণ, ট্রিকি কৌশলপূর্ণ। আর নেইভ মানে হচ্ছে সাদা সিধা, নেইভ সাদা সিধা, ট্রিকি কৌশলপূর্ণ, ট্রিকি কৌশলপূর্ণ। আর নেইভ মানে সাদা সিধা, নেইভ সাদা সিধা, ট্রিকি কৌশলপূর্ণ, নেইভ সাদা সিধা, নেইভ সাদা সিধা, ট্রিকি কৌশলপূর্ণ, ট্রিকি, ট্রিকি কৌশলপূর্ণ। ট্রিক মানে কৌশল আর ট্রিকি মানে কৌশলপূর্ণ। নেইভ মানে হচ্ছে সাদা সিধা। চেরি হাসি খুশি, চেরি মানে হচ্ছে হাসি খুশি। আর ডিজেক্টেড মন মরা, ডিজেক্টেড মন মরা, চেরি হাসি খুশি, চেরি চেয়ারফুল হাসি খুশি, চেরি সেখান থেকে এসছে চেরি, চেরি মানে হাসি খুশি। আর ডিজেক্টেড মানে মন মরা, ডিজেক্টেড মানে মন মরা। তারপর জোডিয়াস, কোনো ব্যক্তি যদি একটু বেশি সতর্ক হয় তাকে তাকে তখন কি বলে জোডিয়াস। তারপর তার সতর্কতার ফলে কোনো কাজ হইলে সেটাকে বলে জুডিশিয়াল, জুডিশিয়াল বলা হয়। বা জুডিশিয়াস একটা ডিসিশন নিতে তাই বলে না, সতর্ক ডিসিশন, জুডিশিয়াস মানে কি সতর্ক, জুডিশিয়াস সতর্ক। এর সিনোনিম হিসেবে আসতে পারে সেন্সেবল মানে বিচক্ষণ, উইথ সেন্স, উইথ সেন্স যখন কেউ একটা ডিসিশন নেয় তখন সেটাকে আমরা কি বলি, সেটা জুডিশিয়াল একটা ডিসিশন নিয়েছে সে, জুডিশিয়াস সতর্ক, জুডিশিয়াস সতর্ক। সেন্সেবল বিচক্ষণ, জুডিশিয়াস সতর্ক, সেন্সেবল বিচক্ষণ। রিকলেস মানে কি, রিকলেস মানে হচ্ছে বেপরোয়া, রাশ। এই ওয়ার্ডটা আমরা আগে দেখে আসছি, হঠকারী। কখন দেখছিলাম এই রাশ শব্দটা? রাশ হচ্ছে কিসের অ্যান্টোনিম ছিল আমরা দেখছিলাম? রোড, রোডের সিনোনিম ছিল রাশ বা হঠকারী। আর তোমার এটা ছিল হচ্ছে ভদ্র অভদ্রের মেবি, দাঁড়াও দেখি, এইখানটায় দেখছিলাম যে ডেলিবারেট মানে সুচিন্তিত, আর তোমার কসস মানে সতর্ক। আমরা ওইখানে দৌড়েশিয়াস দেখছি না, কসস, ওইটার সিনোনিম কিন্তু একটা হইতে পারে কসস। রাশ, রাশ মানে কি হঠকারী, একটা অ্যাডজেক্টিভ, রাশ মানে হঠকারী, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম? এই যে এখানে দেখলাম জুডিশিয়াস। তাহলে সেন্সেবল মানে বিচক্ষণ, রিকলেস মানে বেপরোয়া, রাশ মানে হঠকারী, রাশ মানে হঠকারী, ঠিক আছে। এই জুডিশিয়াসের তাহলে আমরা একটা সিনোনিম এখান থেকে পেয়ে গেলাম, কিন্তু কসস হইতে পারে, কসস হইতে পারে। আচ্ছা, দরকার নেই আর লিখে সময় নষ্ট করলাম না। তো আসেন আরেকটা, আসেন ডাইনামিক। ডাইনামিক মানে কি গতিশীল, এই যে ডাইনামিক মানে গতিশীল। তুমি যদি ভাবো যে ভাই মোশন দেওয়া যাবে না, মোশন দেওয়া যাবে না, আচ্ছা মোশন দিলে কি হয়, এটা অ্যাডজেক্টিভে আছে তো ডাইনামিকটা, মুভিং দিয়ে দিলে পারো তুমি, হ্যাঁ মুভিং, মোশন হবে, হবে ডাইনামিক গতিশীল। আচ্ছা, শাইনিং মানে হচ্ছে দীপ্তিমান, শাইনিং মানে হচ্ছে দীপ্তিমান, সানি মানে রোদেলা। আর ডিম, এই যে একটু আগে আমরা দেখছিলাম না ডিমের কথা, ডিমের কথা, যে হ্রাসমূলক, হ্রাসমূলক, হ্রাস করা, এতে আমরা এর আগে দেখে আসছিলাম না, তখন আমরা এতে ডিমের কথা একটু বুঝলাম যে ডিমনিশ মানে কি হ্রাস করা, ডিমনিশ মানে হ্রাস করা। দেখো ডিম মানে কিন্তু হ্রাস, হ্রাসই বোঝাচ্ছে, দেখো ডিম। ডিম মানে হচ্ছে অনুজ্জ্বল, আর শাইনিং মানে দীপ্তিমান, শাইনিং দীপ্তিমান, ডিম অনুজ্জ্বল, সানি রোদেলা, সানি রোদেলা, ডিম অনুজ্জ্বল। ম্যাগনিফাই মানে কি প্রশংসা, ম্যাগনিফাই মানে কি প্রশংসা। ল্যাউড, ল্যাউড মানে প্রশংসা, ল্যাউড মানে প্রশংসা।